ঈশ্বর গুরু প্রণাম। আমি আমার প্রবর্তক গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের এই 126তম মহামিলন উৎসবের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। ভীষণই গুরুত্বপূর্ণ বিষয়, সত্য ধর্ম বই থেকে। 1885 সালের 20শে অক্টোবর ঈশ্বর গুরুনাথ সেনগুপ্ত, যিনি সত্যের পথ আবিষ্কার করেছেন, বলা যায় তিনি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছেন। তখনকার দিনে 1885 সালে তিনি কেমন সৎ সাহসপূর্ণ ছিলেন, তিনি তখনকার সময়ে লিখে গেছেন, পৃথিবীতে যত ধর্ম আছে সেখানে কিঞ্চিত কিঞ্চিত সত্য আছে। সত্যিই আছে কিনা আপনারা যাচাই করে দেখুন, সব মিথ্যায় পরিপূর্ণ, কিঞ্চিত সত্য আছে। কারণ আমি যদি হিন্দু ধর্মকে দেখি, হিন্দু ধর্মে যে দেবদেবীকে পুজো করা হয়, সেই দেবদেবীর ছবি বা মূর্তি যিনি বানিয়েছেন তিনি সেই দেবদেবীকে দর্শন করেননি, সচক্ষে দেখেননি। তারা যেরকম পোশাক আশাক পরতেন, এখনকার মূর্তিগুলোকে কি সেই পোশাক আশাক পরিয়ে রাখা হয়? ঝাঁ চকচকে পোশাক আশাক পরিয়ে রাখা হয়। সবার মধ্যে একটা ধারণা, দেবদেবী মানেই তার বাহ্যিকভাবে সুন্দর থাকতে হবে, চেহারা সুন্দর হবে, কিন্তু গুণ তো ওভাবে হয় না। আত্মোন্নতি বিষয়টা তো ওরকম না। ওরকম যে না, সেটা ঈশ্বর গুরুনাথের লেখনী পড়লে বোঝা যায়, সেই গুণগুলোর অভ্যাস করলে জানা যায়। তিনি দেবদেবী তৈরি করেন, সেই তৈরি করার কৌশল লিখে গেছেন। তিনি অন্যান্য ধর্ম সম্পর্কে যে যুক্তি প্রমাণ দিয়েছেন তা অক্ষরে অক্ষরে সত্য। এতটাই অবিনশ্বর এবং নিত্য যে আর কোনোভাবে কোনো বিষয় দিয়ে সেগুলোকে খণ্ডন করা সম্ভব না। পৃথিবী যতদিন থাকবে সেই সত্যকে মানতে হবে, কারণ এটি পরম পিতার একমাত্র অভিপ্রেত। পরম পিতার যে নিয়ম, সেই নিয়মকেই তিনি লিপিবদ্ধ করে গেছেন এবং সেটি ধর্মের সার। আমি সত্য ধর্ম বই থেকে বিষয়গুলো আপনাদেরকে পড়ে শোনাই। পৃথিবীতে সব ধর্ম যে মিথ্যা সেটি প্রমাণ করছে। সত্য ধর্মের সাকার উপাসনা নাই, সুতরাং সমস্ত সাকারবাদ ধর্ম হইতে বিভিন্ন। সমস্ত সাকারবাদ ধর্ম হইতে ইহা বিভিন্ন, আলাদা। ইহাতে হঠযোগাদির ন্যায় কোনো প্রকার যোগ সাধনা নাই এবং পদ্মাসনাদির ন্যায় কোনো প্রকার আসন সিদ্ধিও নাই। সুতরাং ইহা সমস্ত যোগ সাধন ধর্ম ও আসন সাধন ধর্ম হইতে বিভিন্ন। নিরাকারবাদী বেদান্ত প্রতিপাদ্য ধর্ম ও স্বল্পকাল প্রচলিত ব্রহ্ম ধর্ম হইতেও ইহা বিভিন্ন। কারণ বেদান্তের অতি ভীষণ অহংকারময় অনার্য সোহং প্রভৃতি ভাবেও ইহা দূষিত নহে। আমি পরম পিতা এই বিষয়ে নেই। অন্যান্য ধর্মে, হিন্দু ধর্মে বা যে প্রচলিত ধর্ম চারপাশে আছে, সেখানে সেই ধর্মের কোনো এক দেব বা দেবীকে পরম পিতার আসনে বসিয়ে ফেলেছে, তাতে ঘোরতর পাপ হয়। কারণ একটি নুড়ি পাথর কখনো একটি পর্বত হতে পারে না, এক বিন্দু জল কখনো সমুদ্র হতে পারে না। যার জন্ম আছে, স্থিতি আছে, মৃত্যু আছে,
তিনি সর্বেশ্বর্বা না, তাকেও কেউ এই পৃথিবীতে পাঠিয়েছে। তিনি অসীম না, অসীম একমাত্র পরমপিতা পরমেশ্বর। একবার মাত্র মনুষ্য জন্ম গ্রহণ করে ইত্যাদি অদূরদর্শিতায় ইহা মহত্ব শূন্য নহে। একবার যেখানে জন্মান্তরবাদ মানা হয় না, সেই ধর্ম মহত্ব শূন্য। কারণ আমাদের জন্মান্তরবাদ স্বীকার করতে হয়। সৃষ্টির নিয়ম অনুযায়ী আমাদের জন্মান্তর কিন্তু হয়। পরমপিতার সহিত পুত্র ও পবিত্র আত্মার অভেদ জ্ঞান প্রযুক্ত খ্রিস্টীয় ধর্ম এবং পুনর্জন্ম অস্বীকার প্রভৃতি নিবন্ধন খ্রিস্টীয় ও মহম্মদীয় ধর্ম ইহা হইতে বিভিন্ন। মহম্মদীয় ধর্মে নরহত্যার বিধি দেয়, সত্য ধর্ম হত নরকে জীবন দান করে। এখানে গুরুদেব লিখছেন, খ্রিস্টান ধর্মে যে গড এবং সান অফ গড জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, তিনি ওই ধর্মের প্রবর্তক বলা যায়। তিনি পরমপিতার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে তাকেই পরমপিতার আসনে বসানো হয়েছে অজ্ঞানতাবশত। ইসলাম ধর্মে নরহত্যার বিধান দেওয়া আছে। হিন্দু ধর্মের নকল করতে গিয়ে খ্রিস্টান ধর্মে এই অন্যায় হয়েছে। যিশু খ্রিস্টকে পরমপিতার আসনে বসিয়ে ফেলেছে। মহম্মদীয় ধর্মে মানে ইসলাম ধর্মে নরহত্যার বিধি দেওয়া আছে। আর সত্য ধর্মে হত নরকে জীবন দান করে, মানে হত নর। এই দুটো ধর্মে পুনর্জন্ম বিশ্বাস করে না, খ্রিস্টান ধর্ম এবং মহম্মদীয় ধর্ম। তাই এটি মহত্ব শূন্য। বৌদ্ধেরা যদিও পরম সত্য অহিংসা বিষয়ে সত্য ধর্মের কিঞ্চিত নিকটস্থ, কিন্তু ঈশ্বর জ্ঞান, পরলোক ও মুক্তি প্রভৃতির পরিস্ফুট বোধ এবং উপাসনা প্রভৃতি বিষয়ে অত্যন্ত দূরগত ও নিম্নস্থিত। সুতরাং সত্য ধর্ম উহা অপেক্ষাও অভিন্ন। বৌদ্ধ ধর্মে যে অহিংসার নীতি আছে সেটি সত্য, কিঞ্চিত সত্য। কেন কিঞ্চিত সত্য? অহিংসা হতে গেলে যে যে গুণগুলো থাকা প্রয়োজন বা সেই গুণগুলো অর্জনের কৌশল সেখানে দেওয়া নেই, কারণ উপাসনা পদ্ধতি সেখানে দেওয়া নেই। তাই বলা হয়েছে অত্যন্ত দূরগত ও নিম্নস্থিত। সুতরাং সত্য ধর্ম উহা অপেক্ষাও বিভিন্ন। সত্য ধর্ম আধুনিক থিওজফিস্ট ধর্ম হইতেও বিভিন্ন, কারণ পরলোক ও পুনর্জন্মাদি বিষয়ে ইহার সহিত ঐক্য নাই। মানে আধুনিক হোক পুরাতন হোক, এই বিষয়গুলো নিয়ে যায় আসে না, কারণ যে ধর্ম অনন্তকাল বিদ্যমান থাকবে, একই নিয়মে, পরমপিতার একই নিয়মে বিদ্যমান থাকবে, সেখানে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে, গুণ অপরিবর্তনীয়। যেমন ভক্তি গুণের সংজ্ঞা যদি বলা হয়, ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি করে। এই যে ভক্তির সূত্র, প্রেমে চাওয়া পাওয়া থাকে না, লাভ লস থাকে না, স্বার্থ থাকে না, অভিমান থাকে না। এই যে নিয়ম, এই গুণের যে নিয়ম, এটা অপরিবর্তনীয়। তাই সত্য ধর্মে এই নিয়মের কথাই বলা আছে, সেটা ব্যক্তি ভেদে, সময় ভেদে, কাল ভেদে কখনোই পরিবর্তন সম্ভব না।
থিওজফিস্ট ধর্মে কোনো কোনো গুণের উন্নতির বিধি থাকিলেও উহা সোহং এই ভীষণতম অহংকার পূর্ণভাবে কলুষিত। যেখানে আত্মোন্নতির বিষয় নেই, মানে আত্মোন্নতির নিয়ম দেওয়া নেই, উপাসনা পদ্ধতি দেওয়া নেই, সেখানে সোহং মানে অহংকার পূর্ণ বিষয় থাকবে, এটা ভীষণভাবে স্বাভাবিক। কারণ আমরা এগুলো নিয়েই জন্মগ্রহণ করি এবং আমাদের চারপাশে যে ঘটনা ঘটে তার মধ্যে দিয়ে আমাদের এই যে অপগুণগুলো সেগুলো আরো বেশি প্রকট হয়ে পড়ে। সত্য ধর্ম সাধারণ আত্মাকর্ষণ আমেরিকাদি মহাদেশে প্রচলিত স্পিরিচুয়ালিস্ট ধর্ম অপেক্ষা বিভিন্ন। আমেরিকা মহাদেশে যে স্পিরিচুয়ালিস্ট মানে স্পিরিট, যে আত্মার কথা বলা আছে, সেই ধর্ম থেকেও বিভিন্ন। কারণ ওই ধর্মে অত্যুন্নত মহাত্মাদিগের উপদেশ নাই, কেবল কতকগুলি বৈজ্ঞানিক বিষয়ের সাদৃশ্য প্রদর্শন মাত্র আছে। কিছু সায়েন্টিফিক ব্যাপার দেখানো আছে, কিন্তু সেগুলোর যে প্রকৃত ব্যাখ্যা সেগুলো সুচারুভাবে করা নেই। ওপরের যাহা লিখিত হইল তাহাতে ইহা বিশদ রূপেই প্রদর্শিত হইয়াছে যে সত্য ধর্ম অন্যান্য প্রচলিত ধর্ম হইতে বিভিন্ন। ইহার সর্বোৎকৃষ্টতার ও সত্যতার বিষয়ও আনুষঙ্গিক কিছু কিছু লিখিত হইয়াছে বটে, কিন্তু তদ্বিষয়ে বিস্তারিত বিবরণ প্রথম পরিচ্ছেদে লিখিত হইবে। গুরুদেব প্রথম পরিচ্ছেদে লিখবেন। একশনে ধর্মার্থী সহজেই জিজ্ঞাসা করিতে পারেন যে যদি তোমাদিগের এ ধর্ম অন্য কোনো প্রচলিত ধর্ম তুল্য অকিঞ্চিৎকর নহে, তবে তোমরা ইহা এই অমূল্য রত্ন কিরূপে কোথা হইতে পাইয়াছ? এই অমূল্য যে সম্পদ মানে সত্য ধর্ম, সেটি কোথা থেকে পাইয়াছ, কোথা থেকে পেয়েছ, এরকম যদি প্রশ্ন আসে তার উত্তর গুরুদেব কি লিখেছেন? এই প্রশ্নের উত্তর দান এই মুখবন্ধের আর একটি উদ্দেশ্য। এতগুলো ধর্মের কথা বললাম এবং সেগুলো সত্য ধর্ম থেকে পৃথক, আর সত্য ধর্ম থেকে পৃথক মানেই মিথ্যা। গুরুদেব 1885 সালে যে সত্য আবিষ্কার করেছেন, সেই সত্য এখন বর্তমান আদিষ্ট এসে তিনি সেই সত্যকে প্রতিষ্ঠা করছেন, নিজে উপলব্ধি করে সেই সত্যকে তিনি বাস্তবায়িত করছেন, রেখে যাচ্ছেন, সত্য ধর্মের মূল সত্যকে তিনি উপস্থাপন করছেন। যে পারমাণবিক বিস্ফোরণ, যে লেখনী এখনো অবধি পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো সত্য, কারণ পৃথিবীতে যত ধর্ম আছে সব মিথ্যা, এটা বলার মতো কতটা বুকের পাটা, কতটা আত্মোন্নতি প্রয়োজন হয়। পরমপিতার নিত্য ব্রহ্মদর্শন না করলে এই সত্যকে এইভাবে কঠোরভাবে উপস্থাপন করা সম্ভব না। এবং গুরুদেব শেষে একটি স্তবকে লিখছেন, একশনে বক্তব্য এই যে আমরা আত্মাকর্ষণ রূপ উৎকৃষ্ট উপায় দ্বারা পারলৌকিক মহাত্মাদিগের নিকট হইতে এই ধর্ম প্রাপ্ত হইয়াছি। পারলৌকিক, অন্যান্য ধর্মে পরলোক সম্পর্কেই ধারণা নেই। সেখানে মহাত্মা কাকে বলা হয়, মানুষ হতে গেলে কি কি গুণাবলী থাকতে হয়, এখন চারপাশে বিষয়টি মানুষের মধ্যে পড়ে না, এই ব্যবহারটা মানুষের মধ্যে পড়ে না। তুমি কি মানুষ, তোমার মধ্যে কি মনুষ্যত্ব আছে, এই কথাগুলো আমরা প্রায়শই শুনি। কিন্তু সত্যি বাস্তবিকভাবে আমরা যে মানুষের গুণাবলী, মানুষ হতে গেলে যে গুণাবলীগুলো অর্জন করতে হয়,
তার জন্য প্রথম সূত্র হচ্ছে সত্যকে অবলম্বন করা। সত্যকে অবলম্বন না করলে সেই পথ চলাই শুরু হয় না। কিন্তু আমাদের মধ্যে তো সত্য স্বরূপ পরমপিতা আছেন, তাই তার দয়ায়, তার কৃপায় আমরা চাই বা না চাই আমরা আত্মোন্নতির দিকেই ধাবিত হই প্রতি মুহূর্তে। কারণ আমরা কোনো অন্যায় করছি, পর মুহূর্তে সেই কর্মের ফল আমরা ভোগ করি এবং তাতে আমাদের কিছুটা অনুশোচনা হয়, অভিজ্ঞতা হয় এবং পরবর্তীতে আমরা সেই কার্য থেকে পিছিয়ে আসি। বা অনেকে এত বেশি পাপ করে থাকে যে তাদের পাপ বোধটুকু থাকে না, সেই অনুশোচনা অবধিও হয় না। সেই বিভিন্ন রকমের এই পৃথিবীতে যে অগণিত আমাদের চারপাশে উদ্ভিদকুল, প্রাণীকুল, সমস্ত এই সৃষ্টি সবেরই আত্মোন্নতি এবং গুণ অর্জনের মাধ্যমেই কিন্তু মুক্তির দিকে ধাবিত হতে হয়। গুরুদেব তার পরে লিখছেন, প্রদীপ হইতে যে আলোক প্রাপ্ত হওয়া যায় তাহা সামান্য ও সহজে নির্বাণ হয়। প্রদীপের যে আলো সেটা সহজে নিভে যায়, কিন্তু সূর্যের আলোক বিশ্বব্যাপী ও অনির্বাপনীয়। সেই সূর্যের আলো কিন্তু এই পৃথিবীকে আলোকিত করে বিশ্বব্যাপী। তদ্রূপ কালে জগতের সমস্ত ধর্মার্থীর হৃদয় হইতে অন্যান্য ধর্ম প্রদীপ, যাহাও এই সত্য ধর্মের অংশের কণিকা স্বরূপ। মানে কোনো এক জন্মে তো সেই মিথ্যা ধর্মগুলোকে অবলম্বন করেছে, সে প্রথমেই তো সত্য ধর্ম পেয়ে যায়নি। অভিজ্ঞতার মাধ্যমে জন্ম জন্ম ধরে সেই মিথ্যা কল্পিত দেবদেবীর পুজো করে বা কোনো না কোনো ভাবে, কোনো ব্যক্তি যদি সে নাস্তিক হয়, সে কল্পিত মূর্তি মানল না, কিন্তু তবুও তো সে মূল সত্যকে জানতে পারছে না। যত সময় না সত্য ধর্মে আদিষ্ট দ্বারা দীক্ষিত হচ্ছে এবং গুণের অভ্যাস দ্বারা তার আত্মোন্নতি ঘটছে, একত্ব প্রাপ্ত হচ্ছে, সে তার আত্মায় যে গুণ, যে বীজে সে ভূমিষ্ঠ হয়েছে, পরমপিতা থেকে বিচ্যুত হয়েছে, সেই বীজ না পাচ্ছে। আর সত্য ধর্মেই একমাত্র বৈদিক ভাষায় প্রকৃত বীজ প্রদান করা হয়, যেটা হচ্ছে মুক্তি বীজ, যে বীজ ওই আত্মার, যে বীজে ওই আত্মার সৃষ্ট। এবং সত্য ধর্ম রূপ মহাজ্যোতি চির বিরাজিত থাকিবে। গুরুদেব লিখে গেছেন এখানে, সত্য ধর্ম যে মহাজ্যোতি চির বিরাজিত থাকিবে। কারণ সময় ভেদে, কাল ভেদে পরিবর্তিত হয় না এবং সকল ধর্ম একটা সময় বিলুপ্ত হয়ে যাবে, পরিপূর্ণভাবে সত্য না। তাই সত্যের যে নিয়ম, সেই নিয়মে সেই ধর্মগুলোর কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। একমাত্র সত্য থাকবে, যে পথ পরমপিতার একমাত্র অভিপ্রেত। এই বলে আমি আমার আলোচ্য বিষয় শেষ করলাম। ঈশ্বর গুরু প্রণাম।